নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদেরকে তো প্রতিদিনই রান্না করতে হয়, তবে প্রতিদিনের রান্নাটাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তবে কিন্তু খেতেও ভালো লাগে, আর যাদেরকে খেতে দেই তারাও কিন্তু খুশি হয়। তো আজকে দেখুন আমি বেশ কয়েকটা পটল নিয়েছি, পটল দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। পটলগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি, আর সবগুলো পটল লাগবে না, আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যে কটা লাগবে সেই কটাই নেব। পটলগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে আজকে রান্নার জন্য পটল কিন্তু ছুলবও না আর কাটবও না, এরকম অবস্থাতেই থেতো করে নেব, আর থেতো করেই রান্নাটা করব। এর আগে পটলের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে বাগান থেকে তুলে। এখন তো বাগানটা মরে গেছে বৃষ্টির জন্য। যাই হোক, আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটা কিন্তু আগের রেসিপির থেকে একেবারেই আলাদা, আর এটা খেতেও ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। পটলগুলোকে হালকা করে থেতো করে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। পটলগুলো সব নামিয়ে নিলাম, এবারে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ থেতো করে নেব। আগেই বলেছিলাম যে আজকে রান্নাটা একটুখানি অন্যরকম, তো আজকে রান্নাটা দেখে বুঝতেই পারছেন সব কিছু আমি থেতো করে নিচ্ছি, কিছু কিন্তু সুন্দর করে বাটবো না, এরকম থেতো করেই রান্না করবো। রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছু থেতো করে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে একেবারে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের উপরে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরা। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে থেতো করা রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর দেবো থেতো করা পেঁয়াজ। এর উপরে দেবো থেতো করা পটলটা। ফোড়নের উপরে রসুন, লঙ্কা, তারপর পেঁয়াজ আর পটল দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবার অনেকটাই জল উঠে গেছে, জলটা একটু শুকিয়ে নিয়েছি, এবারে বাদ বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়া, দেবো একটুখানি জিরার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে নেব। পটলটা দেখুন কিছুক্ষণ রান্না হয়ে সেদ্ধও হয়েছে, আর একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, আর যে অতিরিক্ত জলটা উঠেছিল লবণ দেওয়ার সেই জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। রান্নাটা হতে আর বেশি সময় নেই, একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি।
পটলের সুতো ছাপড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তবে নামানোর আগে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন একটু কিন্তু মিষ্টি দিতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। আর আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই একটু ঝাল ঝাল করেই করেছি। পটলের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তবে শুধু ভাতের সঙ্গে খেতে হবে তা কিন্তু নয়, এটা রুটির সঙ্গেও খেতে খারাপ লাগে না। যাই হোক, আপনারা কিন্তু পটলের অনেক ভালো ভালো রেসিপি করে থাকেন, একবার হলেও আমার এই ছোট্ট সহজ রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।